আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও ভালোবাসায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, আর তা হলো স্বামী যদি স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সে ব্যাপারে ইসলাম কি বলে। যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে 1 সেকেন্ডও না কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সকল নেয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নেয়ামত স্বামী স্ত্রী সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিৎ নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সহবাসের জন্য আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় এবং নানাবিধ উপায়ে আদর্শ করতে থাকে, তখনই স্ত্রীর দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে। ইসলামে একজন স্ত্রী যদি স্বামীর বৈধ কোনো কথা না শোনে, সেজন্য তার শাস্তির বর্ণনায় বিভিন্নভাবে হুঁশিয়ারি করা আছে। স্বামী যদি স্ত্রীকে ঘনিষ্ঠতার জন্য আহ্বান করে আর স্ত্রী যদি সায় না দেয়, তাহলে সারা রাত ফেরেশতাগণ লানত বর্ষণ করেন ওই নারীকে, এবং স্বামীর প্রতিও নির্দেশ আছে যে কোনো অন্যায় স্ত্রীকে প্রথমে বুঝতে, এতে না হলে তার সাথে শয্যা ত্যাগ করতে, এতেও না হলে মৃদু প্রহার করতে, এতেও না হলে স্ত্রী ত্যাগের কথাও বৈধ আছে। একজন স্ত্রীর বৈধ কথা শোনাটাও তো স্বামীর কর্তব্য, তাই নয় কি? এবার আসুন জেনে নেই, স্বামী যদি স্ত্রীর সাথে যৌন মিলনে অক্ষম হয় বা যৌন তৃপ্তি দিতে না পারে, সেক্ষেত্রে ইসলাম কি বলে। স্বামীর তার স্ত্রীর যৌন চাহিদা পূরণ করা প্রত্যেক সক্ষম স্বামীর ওপর ওয়াজিব করা হয়েছে, কেননা আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো, সূরা নিসা আয়াত নম্বর 19। আল মাউসুয়াতুল ফকিয়াতে এসেছে, স্বামীর উপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হলো স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবনযাপনের প্রতি যত্নশীল হবে। হানাফি, মালিকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ ফকির মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য ওয়াজিব। সঙ্গম কতদিন পর হতে হবে এ ব্যাপারে ফকিগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, স্ত্রীর সঙ্গে ভালোভাবে সঙ্গমে লিপ্ত হওয়া ওয়াজিব। এটা স্ত্রীর গুরুত্বপূর্ণ অধিকার এবং ভরণ পোষণের অন্যতম অংশ। কেউ কেউ বলেছেন 4 মাসে একবার ওয়াজিব। কারো কারো মতে এক্ষেত্রে ভরণ পোষণের অন্যান্য বিষয়ের মতো স্ত্রীর প্রয়োজন ও স্বামীর সক্ষমতাই মূল বিবেচ্য বিষয়, আর এটাই সবচেয়ে বিশুদ্ধ মত। একজন স্বামী স্ত্রীর যৌন চাহিদা পূরণে অক্ষম হয় শারীরিক কিংবা মানসিক সমস্যার কারণে। এই অবস্থায় একজন নেককার স্ত্রী হিসাবে প্রত্যেক মা বোনের উচিত এই পরিস্থিতিতে আপনি তার সঙ্গ দিবেন, তাকে যে কোনোভাবে চিকিৎসকের শরণাপন্ন করবেন, দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর যদি সে চিকিৎসকের কাছে যেতে অনীহা হয়, আপনার প্রতি আগ্রহ অনুভব না করে, একজন স্ত্রী হিসাবে আপনার উচিত তার জন্য সাজসজ্জা করে, তার সঙ্গে ভালোবাসাপূর্ণ নিত্য নতুন রোমান্টিক আচরণ করে তাকে আপনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করতে হবে। হতে পারে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে সফল করবেন। যদি আল্লাহর রহমত সঙ্গী হয়, তাহলে হতে পারে আপনি তাকে মানসিক শান্তি দিলে তিনি আপনাকে মানসিক শান্তি দেবেন, এমনকি শারীরিক সুখও দেবেন। উল্লেখ্য যে মানবিক এই চাহিদা পূরণের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবেই ব্যবধান আছে। নারী তার ঋতুকালীন সময় ও একান্ত অসুস্থতা ছাড়া স্বামীর চাহিদা যে কোনো সময় পূরণ করতে পারে। এক্ষেত্রে তার উত্তেজনা থাকা জরুরি নয়। পক্ষান্তরে পুরুষ তা হতে পারে না। পুরুষ তার স্ত্রীর এই চাহিদা পূরণ করতে হলে উত্তেজনা ও সক্ষমতার প্রয়োজন, আগ্রহের দরকার হয়। এজন্য হাদিস শরীফে সঙ্গমে অস্বীকারী স্ত্রীর ব্যাপারে ধমক এসেছে। পক্ষান্তরে স্বামীর ব্যাপারে তা আসেনি, কেননা আল্লাহ তাআলার নীতি হলো আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। কোনো স্ত্রী যদি স্বামীর অক্ষমতার কারণে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে প্রত্যেক স্ত্রীর প্রতি আমাদের উপদেশ হলো আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 32। তাই মা বোনদেরকে বলবো, আপনি এমনটি করবেন না, বরং আপনি আপনার স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টা করুন। তিনি যখন অসুস্থ, আপনাকে তো একটু কষ্ট করতেই হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি যথেষ্ট সবর করেছেন, আর পারছেন না বা পারবেন না,
কিংবা যদি আপনি আপনার স্বামীর ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হন, তাহলে আপনার স্বামীর উচিত উত্তম পদ্ধতিতে তালাকের মাধ্যমে আপনাকে মুক্ত করে দেওয়া। যদি তিনি তা না করেন, তাহলে ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি তার কাছে তালাকের দাবি করতে পারেন। তখন এই দাবি করাটা আপনার জন্য অন্যায় হবে না। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের জীবনকে সুন্দর করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমতাবান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।